হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বিকাল 4:30 বাজে আর আমি রাস্তার উপর একটু আমাদের বাড়ির সামনেই এসেছি। আর সামনে কুটুর বাড়ি আছে, তো কুটুর মা আর দিদার সঙ্গে কথা বলছিলাম। তো বলছিল এই জামাটা কোথা থেকে নিয়েছো তুমি, ভালো লাগছে, আমাকে এইরকম একটা জামা এনে দিবে। তো ওই কথায় হাসছিলাম আর বলছিলাম হ্যাঁ এনে দিব, পয়সা দিয়ে দিবে, তো আমি এনে দেবো। বলছে না, ফ্রিতে এনে দিতে পারবে না, না হবে না। তো এখন আমি মা যাচ্ছি। আগে আমি জানি। বাহ, ভালো তো। তোমার গাড়িটা কি সেন্ট গো? তোমার গাড়িটা সেন্ট গো। তোমার আমি যাচ্ছি আজকে দিদির বাড়ি, ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর লালটুদাকে বলছিলাম আমাদেরকে টোটো তাজপুরে ছেড়ে দিয়ে আসতে, তো ছেড়ে দিয়ে গেছে। আর এইখানটায় দেখো তাজপুর থেকে মা দুটো একটা ওই ম্যাঙ্গো জুসগুলো আর একটা স্প্রাইট আর মিষ্টি এনে আমার কাছে রেখে দিয়ে গেছে। টোটোতে আমি বসছিলাম আর মা ওই যে দূরে গিয়েছে পান নাকি আনতে, পান আনবে আর দিদি ছেলেদের জন্য খাওয়ার কিছু আনবে এমনি। তো ওদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য কি নিয়ে যাবে খুঁজে পাচ্ছে না ওদের জন্য। তো মাকে বললাম একটা ম্যাঙ্গো জুস এনে দাও আর চিপস কুরকুরে টুরকুরে এনে দিবে। তো এই যে ছোটো বোতলটা এটা আমার জন্য এনেছিল। তো খাওয়া দাওয়া ওটা খেয়ে পৌঁছে গেছি এখন দিদির বাড়িতে। তো আমরা প্রথম এসছি মনে হচ্ছিল, কিন্তু না, এসছে অনেকই জনই। তো আমরা তারপর এলাম। তো এখন দিদির রুমে বসছি আর বাইরে কথাবার্তা চলছে। তার কিছুক্ষণ পর আমার পেশা পিসিমণিও চলে এসেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা আইব্রো ভাত খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। সরি, আমি নিয়ে আসিনি, এটা দিদি এনেছে। আর আমরা নিয়ে এসেছিলাম ছায়া আর ব্লাউজ। তো আর পাশে যে শাড়িটা আছে ওটা দিদি খাওয়াবে। আর ওই যে প্রেশার কুকার একটা বড়, ওটা পিসিমণি নিয়ে এসছে, তো ওটা দিবে। আর তেমন কিছু নিয়ে আসা হয়নি। তারপর মুড়ি খেতে চলে গেছিলাম, যেহেতু খিদে পেয়েছিল। তো মুড়ি খেতে চলে এসেছি, এখানটায় মিষ্টি মুড়ি দিয়েছিল। তারপর জামার ড্রেস চেঞ্জ করে এসছি। এসে এই যে দিদি এইটা বানিয়েছে ওই যার বিয়ে, তো ওর জন্য তো কন্যা সম্প্রদান করবে সেই জন্য। তারপর সবাইকে মেহেন্দি করিয়ে দিয়ে আমিও নিচে একটু টুকুস করে মেহেন্দি করে নিয়েছি। তারপর এই যে চা দিয়েছে, তো চাটা ছিল ভীষণই সুন্দর। তারপর আমরা চলে এসেছিলাম ঠাকুর মন্দিরে। তো মন্দিরটা খোলাই ছিল দেখলাম, তো এসে একটু প্রণাম টনাম করছিলাম। তারপর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটা ভিডিও করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু আছে। আর এটা আমাদের আমার যে দিদি, তো দিদির বাড়ির মন্দির। আর এই যে চারিদিকে এরকম ছিল না, তো 2 বছর খানিক, হ্যাঁ 2 বছর হবে। তো ওই 2 বছর খানিক হলো, তো এই রকম স্টাইল দিয়ে ভালোভাবে সাজিয়েছে। তারপর বাইরে এসেছিলাম একটুখানি ঘুরতে। আর আমাদের আমার দিদির বাড়িটা না পুরো ফাঁকা জায়গায়, তো লাইট টাইট টাঙানো হয়ে গেছে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। নতুন একটা ব্লগের জন্য প্লিজ